নমঃ শিবায় নমঃ। গাঁজা পাতা নাকি মাথায় লাগাচ্ছে? শিবায় নমঃ। কি সুন্দর লাগছে, পুরো সাঁওতাল লাগছে। শিবায় না, অন্নপূর্ণা নামে কর। না না শিবা, অন্নপূর্ণা। জয় বাবু। বাহ, কি তুলছিলে? মা ছবি তোলার চেষ্টা করছিল উল্টো করে। কি মা, আসতে সাবধান। আমার ঋতু এটা দেখে খুশি হয়ে গেছিল, আমি বলেছি না এর থেকে বড় দেখাবো। আমার ঋতু, ও বাবা, ও বাবা, চল চল ওটা গেল বাবা। এখন বাজে 3টে, রাত্রে 3টে। আমরা দুই বর বউ কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে এসেছে ক্লাউডসের মাঝখান থেকে। হঠাৎ বিজিতের মনে হয়েছিল জাস্ট চেক করার জন্য ক্যামেরা ছবি তুলে দেখেছে যে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে এসেছে। এখন রাত 3টের সময় আমরা দুজন ব্যালকনিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছি। আসছে। গুড মর্নিং। আজকে আমাদের এই ট্রিপের ডে 2। সকালে অনেক আশা নিয়ে উঠেছিলাম কি সকালে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, কিন্তু ওই কাঞ্চনজঙ্ঘার আশার উপরে চারিদিকে ধোঁয়াই ধোঁয়া, মানে আই মিন কুয়াশাই কুয়াশা। কুয়াশার সাথে আজকে দিনটা শুরু করছি। আজকে আমরা পেলিং ঘুরতে বেরাবো। সো আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে ব্রেড অমলেট, আলু পরাঠা, পুরি সবজি, যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। তোমার মেয়েকে রেডি করাচ্ছে, ঘষছে মুখে ঘষছে। রিল সারাদিন, রিল সারাদিন, রিল। এই যে ঘষে চলে এসছে। গুড মর্নিং গাইস। মর্নিং দেরি করে, গুড মর্নিং। আজকে আমাদের দেরি করে হয়েছে কারণ ওয়েদারটা খুবই বাজে, দেখতে হবে। খুবই বাজে ওয়েদার আজকে। এখন বাজে 9:30। আমরা এখন বেরোচ্ছি চারিদিকে ঘোরাঘুরি করতে পেলিংয়ের। দেখি কোথায় কোথায় যাওয়া যায়। ড্রাইভারের সাথে কথা বলি একটু। ও এই তো এই যে আমাদের গাড়ি চেঞ্জ হয়ে গেছে আজকে। কালকে যে ছিল সে আসেনি। এখন কথা বলতে হবে, কি ব্যাপার জানতে হবে, কোথায় যাব জানতে হবে। এই যে মা অন্য কারোর একটা ছুটি পরে চলে এসছে। এগুলো আমার মা করে মানে ছুটি পরে চলে এসছে। ঠান্ডা লাগবে, হয় ছুটি পরে চলে এসছে। সো আমরা বেরোচ্ছি এখন। ওই পেছনে লাগেজ উঠে গেছে, আমরা উঠে গেছি। সো আজকের দিনে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেন যাওয়ার পথে রাস্তায় একটা ওয়াটারফল পড়েছে, কিন্তু আমরা এটা দেখবো না, বিকজ খুব একটা দেখতে আমাদের পছন্দ হয়নি। তো আমরা গাড়ি থেকে নামিনি, আমরা ডাইরেক্ট অরেঞ্জ গার্ডেনে চলে গেছি। আমরা অরেঞ্জ ছাড়া অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি, দেখবো কটা অরেঞ্জ দেখতে পারি। ভাবছিস আমি কেমন একটা ছেলের সাথে সংসার করি, আপনারা দেখতে পাচ্ছেন। হয়েছে। আমি এখানে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, এখানে দাঁড়িয়েছি, আমার বর আমাকে এখানে আটকে দিয়েছে। আমার বোনটাও আগে চলে গেছে, আমার বর ফালতু বাকওয়াস করে যাচ্ছে, আমরা বাকওয়াস সহ্য করছি। ভালো হয়েছে পেছনে নেই, দেখো সবই এগুলো নিয়ে হয় আমাদের ব্লগে। ফটো বিক্রি করবো, এখানে দাঁড়াবো একটু পরে। টুরিস্ট ফটো 500 রুপিস অনলি। দেখো 8 लोग हैं। 240। তো আমরা 8টা টিকিট নিলাম, 30 রুপিস করে টিকিট। কই শাশুমাকে দেখা, শাশুমার তো শাশুমার মাথার ফুল, লেবু ফুল।
কয়েকটা খোসা ইচ্ছা করে দোকান থেকে কিনে এনে ফেলে রেখেছে। যদি গাছ দিয়ে তুলবে আরে গাছে থাকতে হবে তো। এই মনে আছে আপেল ফাইন দিয়ে পারবো। এটা শাশুড়ি জামাইয়ের জন্য, এটা খুব অবশ্যই দরকার। হয়ে গেছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। 8 লোক हो गया। এখানে আছে গোলমরিচ গাছ। গুড়িয়া কি দেখালি? রাইস বিয়ার দেখতে পেয়েছি ওখানে, ওই যে যা রাইস বিয়ার খা। একটা লোকাল মিলেট রাইস বিয়ার, লোকাল মিলেট বিয়ার একটা রাইস বিয়ার খাবো, দুটো দেখেছে খেয়ে নিয়ে তারপরে অরেঞ্জ বাবাকে ধর, বাবাকে বল। কি হলো মা? অরেঞ্জ থেকে মজা পেয়েছি। বলেছে যদি দেখতে পারছো তাহলেই কিছু প্রবলেম, না দেখতে পারলে জয় বাবু। তো আমরা এই যে অরেঞ্জ গাছের নিচে দাঁড়িয়ে, অরেঞ্জে একটা গাছ, একটা দুটো গাছই আছে সেখানে এমনি ভর্তি অরেঞ্জ, জাস্ট আমাদের মাথার উপরে অরেঞ্জ লোকদের দেখানোর জন্য। এই পুরো বাগান, গাছটা বাগানে এসেছি। পুরিয়া সাবধান। এই যে কোথা থেকে মায়ের পায়ের ভিতরে ঢুকেছিল। রক্ত বেরোয়নি, চেক করেছো? খুলে চেক করো। নেই, হাত লাগছে না তোমার। জাস্ট ধরেছিল মনে হয়। জুতোর মধ্যে যোগ ঢুকে রয়েছে। তোমরা জামাই আর শাশুড়ি ভালোই আছো। নট জোক না, মানে আমার তো আমি আমাকে টেনশনে ফেলে দিয়েছে এবার। লাগে এই জঙ্গলে ছিলাম তো, সব টেনশনে পড়ে গেছে। একজনের জুতো দিয়ে পা কুটকুট করছে। চোখ বেরিয়েছে, আমার পা কুটকুট করে চাট করে দিয়েছে। টুপু পা কুটকুট করছে, চেক করা হয়ে গেছে। বুড়িয়া পা কুটকুট করছে। আজকে রোজটা সারাদিন জানতাম না, আমি তাহলে জুতো পরে আসতাম না। পিসির পায়ে যোগ বেরিয়েছে, যোগ ঢুকে গেছিল জুতো। যোগটা কোথায়? এখানে মেরেছে। ক্যাম্পিং যদি ক্যাম্প করতে চায় একদম রিভার রিম্বির পাশে, এই যে দিস ইজ ক্যাম্পিং সাইট, এখানে ক্যাম্প করতে পারে। কিন্তু মজা নেই, ম্যানমেড টাইপের লাগছে, তুমি ন্যাচারাল ফিলিংটা পাবে না। কিন্তু মানে একদম নদীর পাশে না, যখন সব জলে নেমে গেছে। চলো এবার তোমরা দাঁড়াও পোজ দিয়ে দিয়ে। এরপরে বউকে নিয়ে আসবে, তখন যা খুশি করবে, আমি কি আসবো? কেন করতে দাও এখন ছেলেকে, সব বাছুর কাচ্ছে আমার। আর এই যে মারা ছবি তুলছে এখন, যেহেতু ছবি তুলে দিচ্ছে। মা তুমি কি জলে নামবে? এই এই পড়ে যাচ্ছে। চলো তোমরা সবাই হাত এমনি জলে আছো? গরু, এক সুন্দর গরু চলে আয় এদিকে। ওই আমাদের গরু জলে গেছে, সুন্দর গরু জলে গেছে, সুন্দর গরু। সুন্দর গরু জলে গেছে। কি হয়েছে? বাহ, কি তুলছিলে? মা ছবি তোলার চেষ্টা করছিল উল্টো করে। কি মা, আসতে সাবধান, তুমি কিছু দেখতে হবে না ওপর দিয়ে। বলো কি বলছো? আমি তো জুতো পরে আর জুতোটা খুলছি না বলে বেশি দূরে যেতে পারবো না। এখানেই জুতোটা নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শরীরটা তোলো, সো দ্যাট আমি চলে আসি। বল আমি করি।
ছবি তোলার জন্য জুতো মোজা খুলে দিয়েছিল, এখন ঘুরে বেড়াচ্ছে কোথায় জুতো মোজা পরা যায়। নেক্সট লোকেশনের জন্য লেট করছে। এই যে শালি আর ওইদিকে জামাইবাবু দুজনে একই কাজ করছে। অরেঞ্জ জুস এটা কি রডনেটা? এখন ওয়াইন টেস্ট করছে। ভাই কে টেস্ট করছে? जो पीता नहीं है वो टेस्ट कर रहा है। নিয়ে আসবো। মারা ওই দূরে দাঁড়িয়ে, মারা ওখানে দাঁড়িয়ে দেখছে ছেলেমেয়েরা কি করছে। তো টুপাই আর আমি আগে চলে এসেছি, আমাদের বাড়ির লোকরা এখনো আসেনি। আর আমরা উপরে হাঁটতে হাঁটতে আমাদের এত গরম লেগেছে, আমরা জ্যাকেট সব খুলে দিয়েছি। সো এখনও মুখার্জি, বোস আর সরকার ফ্যামিলির লোকজনরা নিচেই আছে। ওই যে আসছে, এই যে পিসি ভাইজি আসছে। মাথা লাগা, মুকুট পরে না, মুকুট করে পরে না। ওম নমঃ শিবায় নমঃ। গাঁজা পাতা নাকি মাথায় লাগাচ্ছে? শিবায় নমঃ। কি সুন্দর লাগছে, পুরো সাঁওতাল লাগছে। এই শিবায় না, অন্নপূর্ণা নামে কর। না না শিবা। হ্যাঁ অন্নপূর্ণা। আমার মা গাঁজা পাতা দিয়ে গাজরা বানিয়েছে। সো অরেঞ্জ গার্ডেন ডান। অনেক কিছু করেছি অরেঞ্জ গার্ডেনে, অরেঞ্জ ছাড়া। এই যে মামা কি করছেন, মামা ওয়াইন খেয়ে এরকম করছে। মামা ওয়াইন টেস্ট করেছে, ওয়াইন খেয়ে এরকম করছে। বিভিন্ন ধরনের ওয়াইন পাওয়া যায়, সেই ওয়াইন খাওয়া হয়েছে। এখন আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি। ড্রাইভার বলছি এত সময় লাগাচ্ছ, তোমরা দেখবে কী করে? আমরা বলেছি যেখানেই যাবো বেশি বেশি করে দেখবো, সব জায়গায় না গেলেও চলবে আমাদের। খাও খাও খাও, উড়িয়ে বিলাই খাও খাও খাও। তুই খাচ্ছিস না? না, কেন? সামনে বসে আছে আমাদের এক মাতাল, হাতে লাল জল, চুলে ওই বিট পাতা। হ্যাঁ, গায়ে হলো লাল। মা আর তাল মাতাল। মা মা এলো তালে, হয়ে গেল মাতাল। মার গেল তাল, মা হলো মাতাল। মা তুললো তাল, হয়ে গেল মাতা। এ চুল ঠিক করছে। আমার বরের মতন, আমার বরের ভিডিও স্টার্ট হয়। তো আমারও বাজে কথা। ওই ঝর্ণায় ফেলে দেবো। কোথায় ছবি তুলেছিলে মা? হ্যাঁ একদম এখান থেকেই, আমি তো দেখেই চিনতে পেরে গেছি। ঝর্ণা এটাই না, যে বিশাল বড় ঝর্ণা। চ ভেতরে। ঋতু খুব কনফিউজ, একটা সরু একটা ওয়াটারফল দেখে বলছি যে এটাই কি, আমি বলছি না এটা না, আরও সামনে আছে। খুব আমি খুব যে আমি ঠিক বলছি, কারণ আমি একবার এসেছি ছোটোবেলায়, 2000 সালে আশেপাশে। তো এখন যাচ্ছি, গিয়ে দেখি। চলো। 20 টাকা করে টিকিট কাঞ্চনজঙ্ঘা ফলস। 20 টাকা করে এমনি যেতাম আমরা, আগে তো এমনি যেতে হবে। এখন ফলসের টিকিট হয়ে গেছে। চলো, আগে আমরা এমনি যেতাম, টিকিট হয়েছে, এখন টিকিট হয়ে গেছে 20 টাকা। 20 টাকা। আমার ঋতু এটা দেখে খুশি হয়ে গেছিলো, আমি বলেছি না এর থেকে বড় দেখাবো। চল আমার ঋতু, ও বাবা, ও বাবা। চল চল, ওটা
এই ব্লগে বল। তো আমাদের এখানে কাঞ্চনজঙ্ঘা ফলের সামনে অনেক কটা ছবি তোলা হয়ে গেল, খুব মজা টজা করলাম। মজা কি, ছবি তুললাম আমরা, ছবি তুলে এবার নেক্সট আমরা লেকের দিকে যাচ্ছি। সবাই ভিতরে বসে আছে। তোমরা কি চা কফি খেয়েছো? সবাই চা কফি খেয়েছে, আমি বাটারমিল্ক খেলাম। আমি একাই অসুস্থ হয়ে পড়েছি, সবাই সুস্থ আছে, বিন্দাস খাওয়া দাওয়া করছে, আমি কিছু করতে পারছি না। বলছি আমাকে এই যে আমার বরের কি বক্তব্য বলো পতিদেব। আমাকে একটা ভিডিও করে দে, এরকম ক্যামেরা নিয়ে হাঁটছি, ক্যামেরা নিয়ে ছবিটা তুলছি, ওটা রিলে ইউজ করবো। না তুমি আমাকে গণপত চল ফটো খিঁচতে ওটা করে দেবো, এটা আগে এটা করে দে। আমরা এসে গেছি কেচুপেরি লেক, কেচুপেরিয়া লেক, কি নাম হচ্ছে? কেচুপেরি। কেচুপেরি লেক। নাচুন নাচুন না মৃদুল দা নাচুন না। কেচুপেরিয়া লেক। সো বৃষ্টি হচ্ছে, মা ছাতা মাথায় দিয়েছে। এই আমাদের রেনকোট বন্ধ। আমাদের রেনকোট ক্যামেরা ব্যাগে রয়ে গেছে, কেউ চায়নি রেনকোট, আমিও দিইনি। সময় বললাম, এই কখন বললো? আমার সময় বললাম রেনকোট নে। ব্যাস হয়ে গেল, রেনকোট নিতে যেতে হবে, বৃষ্টি পড়ছে। লেক 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 নামটা দিয়ে এখনো কনফিউজড আছি। হ্যাঁ কি কেচিপেরি লেক, কুচিপুরি লেক, এটা কি গাছ? সুন্দর গাছ। সবাই এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, একটু বৃষ্টি পড়ছে বলে সবাই ছাতা নিয়ে নিচে। আমাদের শুটিংয়ের রেনকোটগুলো আছে, কিন্তু রেনকোট পরিনি। মামা খুব সুন্দর একটা রেনকোট ব্যবস্থা করেছিল। মামা তোমার রেনকোটটার ব্যবস্থা দেখাও। কলকাতা থেকে কেক আনার প্যাকেটটা এখন রেনকোট হয়ে উঠেছে। এসে গেছে পঞ্চকুমারী। জ্যাকেটের উপরে পরে আরো বল হয়ে উঠেছি আমি। পঞ্চকুমারী লাফা লাফা, উঠতে উঠতে যাও, ওরো উঠতে থাকো উঠতে থাকো, ওরো উঠতে থাকো। যাও ছোট ছিল আমার তো, বাকিটা মনে আছে, এটা মনে আছে আমি মাছালা লেকে গেছিলাম, মাছকে খাইয়েছিলাম। গেছে ওই যে এ মা, তোমরা এসছো আগে জানালে না আমাদের? আমরা কি করবো তোরা কি হয়েছে? লেকটা অনেক দূরে। এই এতখানি পুরো doing photography. What are you doing, bro? You are not taking selfie with me. Not enough. সবাই চলছে, ঘোরা হয়ে গেল, কিছুই নেই এখানে, শুধু কিছু কয়েকটা তোমরা যদি ছবি তুলতে চাও তাহলেই তুমি আসো, ছবি তোলার মতো আহামরি কিছু নেই। ওভার রেটেড জায়গা একটা। এই শাশুড়ি আর জামাইয়ের জড়ি, শুধু গাছ দেখে, গাছ চুরি করে। খারকোল আছে তো? আরে চলো খারকোল।
এত ঘোরার পর সবার বিশাল জোরে খিদে পেয়েছে, তো সবাই বেরিয়ে এসেই সামনে একটা ক্যাফে টাইপের ছোট্ট দেখেছিল, ওখানে বসে খাওয়া দাওয়া করলাম। এরা কোরিয়ান স্পাইসি নুডল খাচ্ছে, একটা ভেজ মোমো দিয়ে যেতে বিশাল ঝাল। আর আমি জলওয়ালা নুডল খাচ্ছি। এখানে প্রবলেম হলো চাউমিন বলতে হবে, নাহলে তোমাকে জলওয়ালা নুডল দেবে। আমাদেরই বলেছে। হ্যাঁ মানে আমি বলেছি নুডল খাবো, তো ওরা জলওয়ালা নুডল দিয়েছে। আমার বলা উচিত ছিল আমি চাউমিন খাবো। নুডল আর খাবি? এর লোকাল কড়কনাথ পাওয়া গেছে একটা। এই করকু করকু সব খাওয়া দাওয়া হবার পরে সুন্দর করে সূর্য বেরিয়ে এসেছে, স্কাই ক্লিয়ার। এখন বৃষ্টি হচ্ছিল, ওই টাইমটা আমরা ইউটিলাইজ করে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়া করলাম। এই আমার মা মুরগি মোরগ নেবে। সো আজকের মতন আমাদের ঘোরাঘুরি শেষ। আজকে আমরা এখন চলে যাচ্ছি হোটেলে, গিয়ে ওখানে এনজয় করব। হোমস্টে থাকা মজা এটাই কি কোনো খাওয়া দাওয়ার চিন্তা করতে হয় না, টাইম টু টাইম খাবার চলে আসে। এখন বিকালে চা পকোড়া সব দিয়ে গেছে ওরা, আমরা বেশ ভালোভাবে এনজয় করছি ব্যাপারটা। আর সাথে একটা ফ্যামিলি আড্ডা তো আছেই। নিচে টি টাইমের হ্যাঁ পার্টি টাইম। পার্টি টাইমে বসেছে বোন, ভাই, বর 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 প্রতি মাসে আমি আর মামু। আর নিচের লোকদেরকে গিয়ে দিয়ে আসা হবে পার্টির জিনিসপত্র। এখানে আসা ডাকা হয়নি, ওদেরকে বসানো হয়নি। এই যে স্যার, আপনি কিছু বলতে চান? নেই খালি আমি সব করি তো। মুখ দেখে নিচ্ছিস? আমি নেই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এসে গেলি তুই এসব করতে করতে। নেই সব। ঘাটা আমার ভুলবো না, দরজা ভেঙে দিছে। বাপরে বাপ, এটা ঠিক না। হ্যাঁ বিজিতা, কি এটা দরজা ভেঙে দিছিস? ওই 19 পেক দেখা দেখেই আমার বাবা ঠিক করেছে এই ছেলেকেই জামাই করবে, বুঝেছো? ছেলের স্ট্যামিনা মানে এই ছেলেই আমার জামাই হবার যোগ্য। আমাদের সাথে কিশোর কুমার এসেছে, কিশোর কুমারের গান শুনছি আমরা, খুব ভালো গান গাইছে, শুধু অ্যাক্টিং করছে, গানের একটা সুরও বেরোচ্ছে না। অ্যাক্টিংই করে গেল বাবা। পুরো দিন হইচই করে সবার অবস্থা এতটাই কাহিল হয়ে পড়েছিল কি বিজিতকে বোতলের ক্যাপ খুলতে দেওয়া হয়েছে, আর ও র্যাপারটা খুলে ঘুমিয়ে পড়লো। খুব টায়ার্ড। আমাদের গুড নাইট এখনও হয়নি, এখন বাজে রাত 3:30। আমি আর বিজিত এখন ব্যালকানিতে বসে। এখন বাজে 3টে, রাত্রে 3টে। আমরা দুই বর বউ কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে এসেছে ক্লাউডসের মাঝখান থেকে।
হঠাৎ ভিজিতে মনে হয়েছিল জাস্ট চেক করার জন্য ক্যামেরা ছবি তুলে দেখেছে যে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে এসেছে। এখন রাত 3টের সময় আমরা দুজন ব্যালকনিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছি। আসছে নিজে কাঞ্চনজঙ্ঘা ওয়াও এখানে আছে। উফ। তো আমার ফটোগ্রাফার বয় হাঁটতে হাঁটতে চলে গেছে রাস্তার ধারে, ওখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘার প্রচুর ছবি তুলে নিয়ে এসেছে। এখনো বাইরে অন্ধকার হয়ে আছে, আলো নেই। এটা দেখছিস তো, দেখাচ্ছি না, এই যে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতে গিয়ে ছবি তো চলে আসলো ফোনে, ক্যামেরা, কিন্তু বিশাল জোরে ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা স্টার্ট হয়ে গেছে আমার। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, এটাই মজার ব্যাপার। কি হয়েছে বার? খুব খুশি? ছবি তুলতে পারলাম না। কেন? তুলেছিস তো, একটু আলো হোক তারপরে বেরা। শুটিং মেঘের নিচে চলে যায়। কাল সকালে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কি না সেটা দেখার জন্য পরের ব্লগটা দেখতে হবে। আজকের মতন টাটা।